ক্লাস 9 তোমাদের হিমালয় দর্শন হচ্ছিল। আমরা সরাসরি পড়াতে চলে যাই। আগের দিনকে আমরা পড়েছিলাম লেখিকা বেগম রোকেয়াকে কবার যোগ ধরেছিল। আমরা জেনেছি ওটা 3 বার। এবার দেখো বলছে, এদেশের স্ত্রীলোকেরা জোঁক দেখিলে ভয় পায় না। আমাদের ভুটিয়া চাকরানি ভালো বলে, জোঁকে কি ক্ষতি করে? রক্ত শোষণ শেষ হইলে আপনিই চলে যায়। ভুটিয়ানিরা, তাহলে এখানে দেখো ভুটিয়া চাকরানির নাম কি ছিল? ভালু। এটা দাগ দেবে। ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে, কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে। এইখানটা তোমরা দাগ দেবে। ভুটিয়ানি মহিলারা কেমন সাজ পোশাক পরে, খুব ইম্পর্টেন্ট। পৃষ্ঠে 2-1 মণ বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবড়াখাবড়া পথ বাহিয়া উঁচুতে ওঠে এবং নিচে যায়, একদম ঠিক সেইভাবেই। যে পথ দেখিয়া আমাদের সাহস গায়েব হয়ে যায়, সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে। কি বলছে দেখো, 2-1 মণ বোঝা, বোঝাটার পরিমাণটা ভাবছো? 2-1 মণ, 20 কেজিতে 1 মণ হয়, 40 কেজি মানে 2 মণ। তাহলে সেই ক্ষেত্রে এত ওজন নিয়ে মেয়েরা অবলীলাক্রমে, পাহাড়ি পথ তো আমরা জানি উঁচু নিচু, কখনো উতরায় কখনো চড়ায়, এরকমভাবে পাহাড়ের পথ হয়। তা সেই পথ দেখলে আমরা সাধারণভাবে হাঁটতে ভয় পেয়ে যাই। সেখানে ভুটিয়ানি রমণীরা বা ভুটিয়ানি নারীরা কি করে, ওই রকম 2 মণ বোঝা নিয়ে অবলীলাক্রমে, মানে খুব সহজে ওপর নিচু না, যেমনভাবে ওপরে উঠতে পারে ঠিক তেমনভাবেই বোঝা নিয়ে নিচে নামতে পারে। মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন, আমাদের মানে কি, নারী জাতি সম্বন্ধে। একটা কথা জানো তো, যখনকার দিনে বেগম রোকেয়া বড় হয়েছেন, তখনকার দিনে কিন্তু নারীরা খুব সহজে নিজেদের জায়গা পেত না। যদিও আজকের দিনে দাঁড়িয়েও নারীরা খুব সহজে তাদের জায়গা পায় না, সবটাই তাদেরকে অর্জন করতে হয়, তবুও তখনকার দিনগুলো ছিল আরও যেন একটু বেশি কঠিন। মহিলার সম্পাদক কি লিখেছিলেন, এখানটা একটা দাগ দেবে। মহিলার সম্পদ নারী জাতির সম্বন্ধে কি লিখেছিলেন? রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। জিজ্ঞাসা করি, এই ভুটিয়ানিরাও কি ওই অবলা জাতির অন্তর্গত নাকি? ইহারা উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী নয়, সমভাবে উপার্জন করে, বরং অধিকাংশ স্ত্রী লোকদেরকে পাথর বইতে দেখা যায়, পুরুষেরা বেশি বোঝা বহন করে না। অবলারা প্রস্তর লইয়া সহজে যায়, আর সবলেরা পাথর পথে বিছাইয়া রাস্তা প্রস্তুত করে। সেই কাজে বালক বালিকারাও যোগদান করে। এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়। তাহলে দেখো, লেখিকা বলছে মহিলার সম্পাদক এক জায়গায় বলেছেন রমণী জাতি দুর্বল, তাই তাদেরকে অবলা বলা হয়। কিন্তু এই কথাটা কি খাটে? এই যে ভুটিয়ানিরা যে এত বোঝা নিয়ে এদিক ওদিক করছে, পুরুষরা সেই রকম বোঝা বইছে না, তাহলে এই রমণীদেরকেও কি অবলা বলা যেতে পারে? লেখিকা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সেই সম্পাদক মহাশয়কে। ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয়। পাহাড়নি মানে পাহাড়ের নারী বা পাহাড়ের মানুষ। আর আমাদিগকে, মানে যারা নিচের থেকে যায়, আমাদিগকে বলে নিচেকা আদমি, যেন উহাদের মতে নিচেকা আদমি অসভ্য। স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী হয়। এখানটা খুব একটা ভালো লাইন, যে এদের চরিত্র কেমন, এখানটা দাগ দেবে। এরা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী এবং সত্যবাদী হয়। কিন্তু নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হারাইতেছে। বলছে পাহাড়ি অঞ্চলের মানুষরা পরিশ্রমী হয়, সৎ হয়, কিন্তু দিনে দিনে এই নিচের সমতল অঞ্চলের মানুষদের হিংসা প্রবৃত্তি তাদের ভেতরেও ছড়িয়ে পড়ছে। তারাও বাজারে পয়সা অল্প স্বল্প চুরি করা শিখছে, দুধে জল মেশানো শিখছে, আবার নিচেকা আদমির সঙ্গে মানুষের সঙ্গেও বিবাহ হচ্ছে। এই রূপে ওহারা অন্যান্য জাতির সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে। আমাদের বাসা থেকে প্রায় 1 মাইল দূরে একটা ঝর্ণা বইতেছে। এখান হতে ওই দুগ্ধ ফেনে নিব জলের স্রোত দেখা যায়। লেখিকারা যেখানটায় বাড়ি ভাড়া নিয়েছেন সেখান থেকে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। সেই ঝর্ণার সাদা দুধের মতো জল সেখান থেকে দেখতে পাওয়া যায়। আর কি হচ্ছে, দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ
ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। কি বলছে? দিন রাত সেই ঝর্ণার ঝরে পড়া। আমাদের সঙ্গীতের সৃষ্টি কোথা থেকে? আমাদের ঋষিরা বলে সঙ্গীতের সৃষ্টি হয়েছে কিন্তু ঝর্ণার ঝরে পড়া থেকে। সেই ঝর্ণার ঝরে পড়া কল্লোল গীতি শুনে লেখিকার কি মনে হচ্ছে? যে ঈশ্বর যে এই প্রকৃতিকে, এই পৃথিবীকে সৃষ্টি করেছে, সে না জানি কত সুন্দর। এত সুন্দর প্রকৃতি যে সৃষ্টি করতে পারে, তার প্রতি লেখিকার ভক্তি যেন আরও পরিমাণে বেড়ে যাচ্ছে। বলি, প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? লেখিকা বলছেন এত সুন্দর, এত মনোরম সৃষ্টি করেছেন যেই সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার পায়ে যেন আমার প্রাণটাও এই রকম ঝর্ণার মতো প্রবাহিত হয়ে ঈশ্বরের পায়ে সমর্পিত হতে পারে। কি দারুণ কথা বলেছেন লেখিকা। অধিক কি বলিব, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছিলাম, বাকি ছিল পর্বতের একটা নমুনা দেখা। এখন সে স্বাদও পূর্ণ হইল। আমাদের সাধারণ মানুষদের কিছু স্বাদ থাকে, বেড়াতে যাবার স্বাদ সবসময় সাধ্য হয়ে ওঠে না। আমাদের দুটো জায়গা দেখতে ইচ্ছা করে, একটা হচ্ছে সমুদ্র, একটা হচ্ছে পর্বত। সমুদ্র আমরা দেখতে পাই, দীঘার সমুদ্র, পুরীর সমুদ্র, বঙ্গোপসাগর দেখতে পাই, কিন্তু পর্বত দেখার স্বাদও লেখিকার এখানে পূর্ণ হয়ে গেল কার্শিয়াংয়ে এসে। তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম। এই পর্যন্ত পড়ে আমাদের পড়া আজকের মতো থামাচ্ছি। সামনের দিনে আমরা পরেরটুকু পড়ব, এবং যেটুকু পড়ছো সেটুকু বারবার রিডিং করবে, নিজেদের মধ্যে আত্মস্থ করবার চেষ্টা করবে। আশা করি তোমরা সামনের দিকে এগিয়ে যাবে।